বড় একটা গ্যাদারিং আসছিল ওই এমইএস কলেজ পর্যন্ত। সেখানে প্রায় 1000 খানেক লোক ছিল। তো আমাদের ফোর্স অফিসার সেখানে ছিল, ডিসি নর্থ সেখানে ছিল। সে তার ফোর্স অফিসারদেরকে নিয়ে এদের সাথে কথাবার্তা বলে এদেরকে ডিসপার্স করেছে। তার 5 মিনিটের মধ্যে 50-60 জনের একটা গ্রুপ কোথায় বস্তির ভিতর থেকে আসছিল, বিভিন্ন জায়গা থেকে বস্তি থেকে এসে এরা এখানে খুব এদেরকে একটু ভায়োলেন্ট বলেই মনে হচ্ছে। তো এরা এসে কিছু ইট পাটকেল ছুঁড়েছে। আপনি দেখবেন যে এই গেট থেকে শুরু করে ভিতরে ও প্রিমিসেস পর্যন্ত যেতে অনেক বড় একটা রাস্তা আছে। তো গেট পার হয়ে হয়তো 5-10 ফিট পর্যন্ত কিছু ইট গেছে। তো সেখানে আমার গেটের ফোর্স দাঁড়ানো ছিল, ওই তাদেরকে টুকটাক কিছু ইট লাগছে, একজনের পায়ে ইট লাগছে, এতটুকু পর্যন্ত শেষ। এছাড়া কোনো ড্যামেজ নেই, কোনো মেটেরিয়াল কোনো ড্যামেজ নাই। তো ওনারা আছেন, ওনাদের কোনো অসুবিধা হয়নি। আর ইট পাটকেল দুই একটা যখন মারা শুরু হয়েছে তখনই আমার ফোর্স সাথে সাথে অফিসাররা ইন্টারভিন করে স্টান গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এগুলো করে সাথে সাথে ইয়েটাকে ডিসপার্স করে দেয়। এবং ঘটনাস্থল থেকে প্রায় 12 জন লোককে তারা ধরে, গ্রেপ্তার করে। এবং আমাকে যেটা বলা হয়েছে যে এই যে সেকেন্ড গ্রুপ যেটা এসে এখানে কিছু কয়েকটা ইট পাটকেল ছিল, এই যে গ্রুপটাকে মোবিলাইজ করার জন্য যেখানে যে লিডার যে ছিল অর্গানাইজার, সেও অ্যারেস্ট হয়েছে। 12 জন এখান থেকে গ্রেপ্তার হয়েছে এবং এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হবে। স্যার, এখন নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে কোনো কথা বলছেন? নিরাপত্তা বৃদ্ধির কোনো কথা বলেছে কিনা? নিরাপত্তাটা কি থাকবে কিনা আসলে, যে এখন তো আমরা দেখলাম পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এসেছে, এই নিরাপত্তাটা কি কন্টিনিউ হবে কি? আমাদের যে নিরাপত্তার বিষয়টা আছে ওইটা থাকবে। এটা পরিস্থিতি প্রয়োজনে যতদিন এই নিরাপত্তাটা রাখা দরকার এটা থাকবে। কারণ এখনকার পরিস্থিতিটা বোঝাই যাচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি যে এখন টেম্পারস আর ফ্লাইং ভেরি হাই সব জায়গায়। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে একটা গ্রুপ কিন্তু হিউজ পরিমাণে একটা গ্রুপকে ওনারা কিন্তু এখানে নিবৃত করে রেখেছিল, ওনারাও শান্তিপূর্ণ ভাবে চলে গেছে। যারা পরবর্তীতে এসে 50-60 জন আমরাও দেখেছিলাম, মানে তাদের কি উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে কিনা আপনাকে এই হামলাটা? কারণ এত হিউজ পরিমাণ লোক কিন্তু হামলা করেনি, তারা কিন্তু শুধু যে ওখানে হামলা করেছে জানা, আপনার পুলিশকে লক্ষ্য করেও কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। হামলা বলতে কি, হামলা বলতে এখানে একটু মিছিল টিছিল করছে, 2-4টা ইট পাটকেল ছুঁড়েছে। ভিতরে ঢোকার কোনো চেষ্টা কিন্তু ওই 50-60 জনের লোকেরা করে নাই। ভিতরে ব্রেক ইন করার চেষ্টা কিন্তু তারা করে না। বাইরে থেকে 2-একটা ইট পাটকেল ছুঁড়েছে, এটাকে আমি হামলা বলতে রাজি না। এটাকে হামলা বলবো কেন? ভিতরে গিয়ে যদি ভিতরে ঢোকার চেষ্টা করতো, গেট ভেঙে ঢোকার চেষ্টা করতো, দেওয়াল টপকায় ঢোকার চেষ্টা করতো, পুলিশকে কনফ্রন্ট করা, পুলিশকে এঙ্গেজ করা, সেগুলা কিছুই করেন। বাইরে থেকে চোরা গোপ্তা কিছু ইট পাটকেল ছুঁড়েছে, এটাকে হামলা আমি বলবো না। তবে তাদের মধ্যে থেকে তো বললাম 12 জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। 12 জন গ্রেপ্তার হয়েছে, এদেরকে থানায় নিয়ে দেবে, দ্রুত বিচার আইনে মামলা হবে এবং এদেরকে জিজ্ঞাসাবাদে আমরা তাদের কাছ থেকে আরো তথ্য নিতে পারি। ধন্যবাদ। আচ্ছা, সাবেক শিক্ষামন্ত্রী নফেলের বাড়িতে কিন্তু আজকে হামলা হয়েছে, এই ব্যাপারটা যদি একটু বলতেন। এই ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত বলার মতো সময় আসে না, কারণ আমরা এই জায়গাটা নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা পরবর্তীতে ওখানকার লোকাল ওসির সাথে কথা বলে ওখানে কি হয়েছে সেটা বিষয়ে আমরা বলবো পরবর্তীতে। ওখান থেকে একটা অস্ত্র উদ্ধার হয়েছে, ছাত্র জনতা কিন্তু ওখান থেকে একটা অস্ত্র উদ্ধার করেছে। ভেরি গুড, ভেরি গুড। অস্ত্র আইনে মামলা হবে। ঢাকায় কিছু পত্রিকা অফিসে কিন্তু আগুন দেওয়া হচ্ছে। চট্টগ্রামে আর অন্যান্য জায়গাগুলোতে কেমন নিরাপত্তা থাকবে বলে মনে করেন? ডেইলি স্টারের বিষয় শুনেছি, ডেইলি স্টারে ওখানে আমার ফোর্স অফিসার আছে। হ্যাঁ, ডেইলি স্টার, তো ডেইলি স্টারে আমার নিরাপত্তা আছে। ডেইলি স্টারেও কিছু লোক ওখানে হামলা করার প্রস্তুতি নিয়েছিল, তো আমার ওসি ওখানে আছে, তারা মোটামুটি ওই জায়গাটাকে প্রোটেকশন করছে। ঠিক আছে।